আসসালামু আলাইকুম। এর আগে আমরা দেখেছিলাম কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করতে হয়। এখন আমরা দেখব এই প্রোডাক্টগুলো ক্রিয়েট করার পরে কিভাবে স্টকে নিয়ে আসতে হবে। চলুন খুব সংক্ষিপ্তভাবে এই প্রসেসটা দেখে নেওয়া যাক। প্রোডাক্ট সংক্রান্ত সকল কিছু আমরা ইনভেন্টরিতে পাবো, তাই আমাদের চলে যেতে হবে ইনভেন্টরিতে। প্রথম মডিউলটি প্রোডাক্ট। আমরা দেখতে পারবো যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে বা আমাদের প্রোডাক্ট লিস্টটা কিন্তু আমরা প্রোডাক্টে গেলে দেখতে পারবো। যখন আমরা প্রোডাক্টের স্টক দিব তখন আমাদের যেতে হবে পারচেজ অর্ডারে। এখানে কিছু ফিল্টার দেয়া আছে, ডেট, পিও। পিও মানে এখানে পারচেজ অর্ডারটা বোঝাচ্ছে। পারচেজ অর্ডার নাম্বার ওয়াইজ এখানে ফিল্টার করা আছে, ফিল্টার করার একটা অপশন দেয়া আছে। পারচেজ অর্ডারটা ওপেন আছে, ক্লোজ আছে, রিটার্ন আছে নাকি আনপেইড আছে, ওভার পেমেন্ট থাকলে বা ক্যান্সেল করা হলে সবকিছু আপনি এখানে ফিল্টার করে দেখতে পারবেন। সাপ্লায়ার সহ কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। একটা ক্যালেন্ডার দেয়া আছে যে এই মান্থের পারচেজ অর্ডার লিস্টটা কিন্তু আপনি পাবেন। ক্রিয়েট পারচেজ অর্ডারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেটা ফিল আপ করে আমরা খুব সহজেই পারচেজ করতে পারবো। প্রথমে ডিফল্ট ভাবে এটা নো থাকবে। যদি আমাদের পারচেজকৃত স্টক যে সাপ্লায়ারের কাছ থেকে নিব, যদি প্রোডাক্টে কোনো প্রবলেম বা এক্সচেঞ্জ বা সাপ্লায়ারকে রিটার্ন করতে হয়, তাহলে কিন্তু আমরা এটা নোটাকে ইয়েস করে দিতে পারি। আর যদি স্টক ইন করাতে চাচ্ছি তখন আমরা ডিফল্ট ভাবে এটাকে নই রাখবো। সাপ্লায়ারের নেম যদি এক্সিস্টিং থাকে তাহলে এখানে ক্লিক করলে ড্রপ ডাউনে সেটা শো করবে, আবার আমি সার্চ করেও কিন্তু সেটা এখানে ফিল আপ করতে পারি। আর যদি না থাকে তাহলে আমরা এখানে নিউ এ ক্লিক করব। সাপ্লায়ারের ইনফরমেশন এখানে আমার লাগবে। কোম্পানি ইনফরমেশনটা রাখলাম, প্রাণ কোম্পানি। ফার্স্ট নেমটা কি হতে পারে? ফার্স্ট নেমটা আমি প্রাণই রাখলাম। লাস্ট নেমটা এখানে দিয়ে দিতে পারেন। আমরা চাইলে তাদের ইমেল অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে পারি। তাদেরকে যদি ইমেইলের মাধ্যমে এই পারচেজ অর্ডারের লিস্টটা বা এই পারচেজ অর্ডারের ইনভয়েসটা যদি আমরা দিয়ে দিতে চাই, তাহলে কিন্তু এখানে চেকমার্ক করলেই চলে যাবে মেইলে। সবকিছু এখানে ফিল আপ করলাম। ফিল আপ করার পরে আমরা কি করব, এখানে যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিব, আর ওনার অ্যাড্রেস বা আদার্স যেই অপশনগুলো আছে এখানে আমরা দিয়ে দিতে পারি। আর এখানে ওপেনিং ব্যালেন্স মানে বোঝাচ্ছে যে পূর্বের যদি ওই সাপ্লায়ারের সাথে আপনার কোনো বাকির লেনদেন থাকে এবং সেই পরিমাণটা কত, আপনি চাইলে এখানে তুলে দিতে পারেন। 1000 বোঝার সুবিধার জন্য আমি 1000 লিখে দিলাম, দেন সেভ করে দিব। সেভ করার পরে আমরা কি করতে পারি, আমরা এখানে আরো কিছু ইনফরমেশন আছে যেগুলো ফিল আপ না করলেও চলবে, বাট আমার যদি প্রয়োজন হয় আমি ফিল আপ করতে পারি। লট বা রেফারেন্স নাম্বার আমরা চাইলে এখানে ফিল আপ করতে পারি, ভ্যাট থাকলে ফিল আপ করতে পারি। এআইটি যদি থাকে আমরা এখানে ফিল আপ করবো। শিপিং কস্টটা কত হতে পারে, সাপ্লায়ার ইনভয়েস নাম্বারটা কত, ইনভয়েস ডেট এবং ডেট পেইড, পেইড ডেটটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। চাইলে আমরা এখান থেকে ম্যানুফ্যাকচার সিলেক্ট করতে পারি, দেন অ্যাড করে নিব। অ্যাড করে নিলে আমাদের সামনে পারচেসের একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মের মধ্যে আমরা প্রোডাক্টগুলো স্ক্যান যখন করব তখন কিন্তু অটোমেটিক্যালি প্রোডাক্টগুলো চলে আসবে। আমরা ফান্ডটা একটা প্রোডাক্ট ক্রিয়েট করেছিলাম, ফান্ডটা এখানে লিখলেই চলে আসবে। বা এটাকে আমরা আরেকভাবে সার্চ করতে পারি। আমরা ক্যাটাগরি দিয়েছিলাম ড্রিঙ্কস ক্যাটাগরি, ড্রিঙ্কস লিখলে সিলেক্ট করলাম, ফান্ডটা চলে আসছে। দেন সিলেক্ট করার পরে আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি আমরা অর্ডার করেছি সাপ্লায়ারের কাছ থেকে। মনে করলাম 100 কোয়ান্টিটি। দেন এটার ইউনিট কস্ট, আমাদের সেলিং প্রাইসটা কিন্তু প্রোডাক্ট ক্রিয়েটের সময় আমরা বসিয়ে দিয়েছিলাম, এই জন্য ডিফল্ট ভাবে এখানে বসে গেছে। তো ইউনিট কস্টটা কত হবে, কেনা প্রাইসটা আমি ধরলাম 35 টাকা। এইটার যদি ভ্যাট থাকে তাহলে আমরা দিব, না থাকলে প্রয়োজন নাই। এখানে দেখুন ফান্ডটা ক্রিয়েট করার সময় আমরা এক্সপায়ারি ডেটটা দিয়েছিলাম বিধায় কিন্তু এটা চলে এসেছে। তো আমরা চাইলে এটাকে দিয়ে দিতে পারি, দেন সেভ করে নিলে কিন্তু প্রোডাক্টটা সেভ হয়ে গেল। তারপরে আমরা একই সাথে আরো প্রোডাক্টগুলো ইন করাতে পারি। কিভাবে, আমরা এখানে ক্যাটাগরি বা জেনেরিক্স লিখি। যেমন আমরা যদি এখানে নাপা এক্সট্রা লিখি তাহলে কিন্তু আমাদের যেভাবে ক্রিয়েট হবে সেটা হচ্ছে, এখানে বক্স কোয়ান্টিটি দেয়া আছে। তো আমরা কত বক্স নাপা নিতে চাচ্ছি, হয়তো 10 বক্স যদি দিয়ে দিই তাহলে এই 10 বক্সের প্রাইস কত হতে পারে। ইউনিট কস্ট যদি আমি এটা 1 টাকা করে দেই তাহলে কিন্তু এইটার অর্ডার কোয়ান্টিটি দেখেন টোটাল কিন্তু 600 হয়ে গেছে, কারণ আমি পার বক্সে 60 পিস করে দিয়েছি। এটা অটোমেটিক 600 নিয়ে নিয়েছে। তো এটা যদি আমি এক্সপায়ারি ডেটটা আমি দিয়ে দিতে চাই, তো এক্সপায়ারি ডেটটা দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম।
এর মতো করে কিন্তু অ্যামাউন্টটা নিয়ে নিবে। তারপরে আরেকটা জিনিস, এখান থেকেও কিন্তু আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করা যায়। এই ফর্মটা ওপেন করলেও আমরা যদি চাই এখান থেকে প্রোডাক্টটা ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে একটা প্রোডাক্ট ক্রিয়েট করে আপনাদেরকে আমি দেখাবো, মাল্টি প্রোডাক্ট। তো টি শার্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে প্রোডাক্ট নেম দিলাম বয়েজ টি শার্ট। বয়েজ টি শার্ট দেওয়ার পরে আমি এটা সেভ করলাম। এভাবেও কিন্তু আমি এখান থেকে করতে পারি। জাস্ট এখানে আমরা কি করব, এখানে কিন্তু আমার দেখেন কালার বা সাইজ চলে আসছে। কালারটা আমি রেড দিলাম, সাইজটা দিলাম এম, দেন অর্ডার কোয়ান্টিটি কত, অর্ডার কোয়ান্টিটি 10 পিস, রিসিভ কোয়ান্টিটি পরে দিব। ইউনিট কস্ট কত হতে পারে, ইউনিট কস্টটা হতে পারে আমার 250, সেল প্রাইসটা হতে পারে 350। মিনিমামটা দিলেও হবে, না দিলেও হবে। দেন সেভ করে দিলে কিন্তু এটাও চলে আসছে এখানে। আবার যদি ভুলবশত কোনো প্রোডাক্ট আপনি সেভ করে ফেলেন, সেটাকে এডিট করতে হলে এখানে সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন, এখানে সেভ করে দিবেন। আমরা দেখলাম কিভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে হয়। এখন যখন প্রোডাক্টগুলো অ্যাড করা হয়ে যাবে, যদি আপনি রিসিভ কোয়ান্টিটিতে দেখান যে এইটা আমি রিসিভ কোয়ান্টিটিতেও 10 পিস দেখাই দিছি, তাহলে কিন্তু আপনার স্টকে অটোমেটিক্যালি এটা শো করবে। আমরা যদি রিসিভ অল ক্লিক করি, এখানে কনফার্ম করলে কিন্তু সবগুলো প্রোডাক্ট আমাদের স্টকে যে রিসিভ কোয়ান্টিটিতে চলে আসবে। দেন আমরা যদি চাই সাপ্লায়ারকে এখান থেকে ডিউ রাখবো, কমপ্লিট করে দিলে ডিউ থাকবে। আর যদি চাই যে না ওনাকে টোটাল পেমেন্টে করে দিব, এবং পেমেন্ট মেথডগুলো এখানে দেওয়া আছে, কোন মাধ্যমে পেমেন্ট করব, ক্যাশ, সেই মাধ্যমটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করলে আপনার পেমেন্টটা তাদেরকে সাপ্লায়ারকে ফুল পে করা হয়ে যাবে। আর যদি পার্সিয়াল পেমেন্ট দিতে চান, তাহলে 6600-র মধ্যে কত দিতে চান, যে 1600 টাকা আপনি দিবেন, 5000 টাকা ডিউ থাকবে, এটা এখানে ফিল আপ করলেন। দেন এখানে আপনি সিলেক্ট করলেন, তাহলে কিন্তু অ্যামাউন্ট ডিউ 5000। আমি যদি কমপ্লিট করি, তাহলে কিন্তু আমার পারচেস অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং সেটা আমাদের ক্লোজে থাকবে। দেখুন আমরা এই পারচেস অর্ডারটা এখান থেকে ফিল আপ করেছিলাম। এবার চলুন প্রোডাক্টের স্টকটা একটু দেখে নেই, আমার স্টক ইম্প্যাক্টটা কোথায় হয়েছে। এখানে বয়েজ টি শার্ট 10টা, ফান্টা 250 ml, আমার আছে কোয়ান্টিটি 100টা, নাপা এক্সট্রা আছে 600টা। মাল্টি প্রোডাক্টগুলো আমরা এখান থেকে দেখব, মাল্টি প্রোডাক্ট ইনভেন্টরি থেকে, যে বয়েজ টি শার্ট রেড এম, সাইজটা হচ্ছে এম, সেল প্রাইস এত, মিনিমাম সেল প্রাইসটা দেয়া নাই, পারচেস কোয়ান্টিটি 10, সেল কোয়ান্টিটি 0, অ্যাডজাস্টমেন্ট নাই, ব্যালেন্স মানে আমার অবশিষ্ট বা স্টকে আছে 10টা। আর ডিভাইস প্রোডাক্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় চলুন দেখে নিই। আর একবার আমরা পারচেস অর্ডারে যাব, দেন আমরা ক্রিয়েট পারচেস অর্ডারে যাব। যাওয়ার পরে সাপ্লায়ার নেম, আমি আগেই বলেছিলাম যে যদি এক্সিস্টিং থাকে এখানে সিলেক্ট করলেই ওটা চলে আসবে, আর কিছু না সিলেক্ট করলেও হবে, জাস্ট অ্যাডে ক্লিক করবেন। চলুন একটা ডিভাইস প্রোডাক্ট ক্রিয়েট করে নেই। এর জন্য আমরা নিউ প্রোডাক্টে ক্লিক করব, দেন চলে যাব ডিভাইসে। ক্যাটাগরি নেম কি হতে পারে, হয়তো আমি দিলাম আইফোন এর ক্যাটাগরি প্রোডাক্ট, এটার কালারও আমরা দিতে পারি, ডিভাইসে কালার নেমটাও দেওয়া যায়। এটা হচ্ছে হোয়াইট, থাকলো আমরা হোয়াইট দিলাম। প্রোডাক্ট নেমটা দিলাম হচ্ছে 15 প্রো ম্যাক্স। দেন আমরা এটার সেল প্রাইস কত হবে, এটা হচ্ছে 60,000, সেল প্রাইস মিনিমাম 55,000-এ আমরা সেল করব। আপনি এখানে সেভ করলে কিন্তু এটা এটা এখানে সেভ করতে পারবেন আপনি। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট আইএমইআই দিয়ে দিতে হবে, হয়তো 111223, আপনি একটা আইএমইআই এখানে দিয়ে দিলেন, প্রোডাক্টের আইএমইআইটা এখানে শো করবে। তো আপনি স্ক্যান করেও কিন্তু এটা দিতে পারবেন। আবার ভুল হলো এখানে ক্লিক করে আপনি এডিটও করতে পারবেন, ভুল হলো আপনি ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আবার আপনি এখান থেকে দিতে পারবেন। ইন্টারে প্রেস করলে এটা কিন্তু হয়ে যাবে। এখন এটার ইউনিট কস্টটা আপনি কিভাবে দিবেন, আমাদের এখানে এডিটের একটা অপশন আছে, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমাদের এটার প্রতি ইউনিট কস্ট কত আছে, 45,000 টাকা দিয়ে দিলাম। এখন এইটাই যদি আপনার 10টা প্রোডাক্ট হয়, তাহলে কিন্তু 10টা আইএমইআই হবে। এর জন্য আমরা কি করব, ঠিক এডিট অপশনে যাব, কোয়ান্টিটি লিখবো এখানে 10, কম করে দিয়ে আমি কোয়ান্টিটি 5 লিখলাম, 5টা কোয়ান্টিটির হবে। এবার আমি আপডেট করে দিলাম, তাহলে কিন্তু এখানে দেখেন অর্ডার কোয়ান্টিটি 1, রিসিভ কোয়ান্টিটিতে একটা চেক মার্ক করা আছে, রিসিভ কোয়ান্টিটিতে একটা মার্ক করা আছে। তো এই যে আইএমইআই ফিল্ডটা আমরা এখান থেকে ফিল আপ করবো, ইন্টারপ্রেস করলে কিন্তু আমার রিসিভ কোয়ান্টিটিতে এই প্রোডাক্টগুলো রিসিভ হয়ে যাবে। যেমন আমি 111223 দিয়েছি, এবার আমি 121212 দিলাম, সেভ করলাম, 2টা হলো আমার রিসিভ কোয়ান্টিটিতে। আবার আমি স্ক্যান করে আইএমইআইটা দিয়ে দিব 55, এখানে আমি এটা দিয়ে দিলাম। আবার আমি
আইএমইআই নাম্বার এইভাবে হয়তো বসাতে থাকলাম, 4টা লাস্ট ওয়ান থাকবে। দেখেন আর কিন্তু আমার এখানে কোড নাই, কারণ আমার এখানে 5টা প্রোডাক্ট সিলেক্ট হয়ে গিয়েছে। দেন সেম প্রসেস, কিভাবে আমি ক্যাশ দিব, ক্যাশ নিব, টোটালটা কমপ্লিট করতে পারবো। এভাবে কিন্তু আমি ডিভাইস আইটেমগুলো সিলেক্ট করতে পারি, পারচেস করতে পারি। তো প্রোডাক্টে গেলে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইফোন 15 প্রো ম্যাক্স ডিভাইস আইটেম, এখানে কস্ট 45,000, সেলিং প্রাইস 60,000, হ্যাভ হচ্ছে আমার 5, মানে আমার কাছে 5টা আছে। তো ডিভাইস আইটেম গুলো দেখার জন্য আমরা ডিভাইস ইনভেন্টরিতে যাব, তাহলে আমরা যেভাবে দেখতে পারবো। দেখেন আইফোন 15 প্রো ম্যাক্স হোয়াইট ভার্সন আমার কাছে 5টা আছে, এই আইএমইআই কোডের, এবং কোন পারচেস অর্ডার থেকে আমরা কিনেছি এটার একটা রেফারেন্স এখানে দেয়া আছে, এবং এটা ডিভাইস ইনভেন্টরি, মানে এটা আপনার ইনভেন্টরিতে আছে বা স্টকে আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।